প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সর্বনাম পদে চন্দ্রবিন্দুর প্রয়োগ আমরা দেখতে পাই। কেন চন্দ্রবিন্দু দেওয়া হয় এটা আমরা অনেকে হয়তো জানি, অনেকে জানি না। তো আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। মনোযোগ দিয়ে শুনুন, দেখুন। প্রিয় দর্শক, সর্বনাম পদে চন্দ্রবিন্দুর প্রয়োগ আমরা প্রায়শ দেখতে পাই। কেন চন্দ্রবিন্দু দেওয়া হয়? সাধারণ এবং বিখ্যাত বা সম্মানিত ব্যক্তিকে আলাদাভাবে চেনার জন্য, কিংবা বলতে পারি বিখ্যাত বা সম্মানিত ব্যক্তিদের সম্মান দেওয়ার জন্যই চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়। যেমন তার, ও, ওরা, এদের, তাদের, ওদের, তাহাদের। একটা উদাহরণ দেই। রমজান আলী এলাকার চেয়ারম্যান। এলাকার উন্নয়নের জন্য তার প্রচেষ্টা অতুলনীয়। তিনি এলাকার অনেক উন্নয়ন করেছেন। এই যে আমি তিনটা বাক্য বললাম, দেখেন, তার যখন বলেছি তখন কিন্তু চন্দ্রবিন্দু দিয়েছি, তার মানে তাকে সম্মান প্রদর্শন করার জন্য। আবার দেখুন, তিনি লিখেছি তখন কিন্তু আবার চন্দ্রবিন্দু দিইনি। একই ব্যক্তির দুটি সর্বনাম পদ, একটি হচ্ছে তার এবং একটি হচ্ছে তিনি, কিন্তু চন্দ্রবিন্দু ব্যবহার করেছি একটিতে, তার ক্ষেত্রে। তাহলে এটিও আমাদের জানতে হবে। একটি জানলাম যে সম্মানিত ব্যক্তি বা বিখ্যাত ব্যক্তির ক্ষেত্রে সম্মান প্রদর্শনের জন্য তার সর্বনাম পদ ব্যবহারের ক্ষেত্রে চন্দ্রবিন্দু ব্যবহার করব আমরা। এটি হলো একটা নিয়ম। আরেকটি হচ্ছে যে তিনিও একটি সর্বনাম পদ, কিন্তু এক্ষেত্রে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করিনি। কারণটা কি? কারণ হচ্ছে যে নাসিক্য বর্ণ যেগুলি রয়েছে, যেমন দন্ত ন, মূর্ধন্য ন, তারপর হচ্ছে ম, উ, ইয়, অনুস্বার, হ্যাঁ, এই বর্ণগুলো থাকলে এদের মাথায় চন্দ্রবিন্দু ব্যবহার করা যায় না। কারণ হচ্ছে নাসিক্য ভবনের কারণে এই বর্ণগুলোই আবার চন্দ্রবিন্দুর রূপ লাভ করে। সেটি আরেকটি বিস্তারিত আলোচনার বিষয়। শুধু এখানে এটুকু মনে রাখুন যে নাসিক্য বর্ণ দন্তন্য, মূর্ধন্য ন, ম, উ, ইয়, অনুস্বার থাকলে চন্দ্রবিন্দু হবে না। তো প্রিয় দর্শক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।